আসসালামু আলাইকুম মোর দাদরা বউর আফুরা ভাইয়ারা আপনারা সকলে কেমন আছেন আশা করতেছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন মুইও আল্লাহর রহমতে মোর পরিবারের সকলের লই আছি আলহামদুলিল্লাহ ভালোই আইয়ে পড়ছি মুই নতুন আরো ব্লগ লই আপনাদের লগে শেয়ার করার লাগি আশা করতেছি মোর ব্লগটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন বেনালে ঘুমাই হের মধ্যেই তামজিদের বাবার ফোনে হঠাৎ ফোন বাজছে ওটার লগে লগে মোরও ঘুম ভাঙ্গি গেলে যে এত সকালবেলা কেডা ফোন দিলে তার হুনি যে মগবাড়ি মেহমান আইতে আছে সেই লগে তামজিদের বাবার ফোনে ফোন আইছে তা ভিডিওর মাঝখানে মুই একটু কথা কই রাখি যে মোর পাশে কিন্তু আপনারা কথার আওয়াজ আইতে পারে এই শুনতে পারেন এই হলে যে মোর পোলায় মেহমান আছে ঘরে এগুলোকে দুষ্টুমি করতে আছে এই লগে কিন্তু আওয়াজ আইতে আছে মুই নিষেধ করতে আছি এরপরও শুনতে আসে না এই লগে কিন্তু মুই আন্তরিকভাবে দুঃখিত এরপরে ফোন পাওয়ার লগে লগে মোরা উঠতে গেলাম ঘুমে ঘুমতে আম্মু একটু তাড়াতাড়ি উঠছে মোরা তিনজন আর কি তামজিদের বাবা আর মুই মোরা তিনজন একটু ওই ফোনটা পাওয়ার পরেই উঠছি মোরা একটু দেরি করে সকালবেলা ঘুম দিয়ে উঠি কারণ অনেক বেশি ঠান্ডা তো এই লইগিয়া এরপর তাড়াহুড়ো করে মোরা সকালের নাস্তাটা খাইলাম আর যেহেতু নতুন জামাই আইবে এখন তো একটু বাজারটাও ভালো মতোই করতে হইবে বুঝেন নাই তার এরপর মোরা সবাই মিলে সকালের নাস্তাটা করলাম নাস্তা করে পরে আম্মু কইতেছে যে আম্মু বাজারে যাবে না তামজিদের বাবারে আর মোরে পাঠাইতেছে বাজার করতে এবার মোরা তিনজনে যাইয়া মানে মোর পোলাও গেছিলে মোরা তিনজনে যাই বাজার করে আনলাম বাজার করে আনতে আইতে দেখি যে আম্মু এদিকে সব মশলাপাতি সব গুছিয়ে লাইছে আর এই দেখি যে মেহমানও সবাই চললেই পড়ছে আর হেরা কিন্তু মুগদারে আগে কিছুই জানাই না হেরা মুগদারে জানাইছে দুপুরের সময় প্রায় 11টার মতো বাজে তখন তো মুগু বাড়ির পাশে যেহেতু কোনো বাজারঘাট নাই ঘরে যেরকম যা আসলে সেই দিয়ে আম্মু দুপুরটা আর কি চালাই দিছে ভাই মোরা গ্রামের মানুষ মগোদারে সবসময় সব জিনিস চাইলেও পাই না আর সব জিনিস থাহেও না তাই হেলে গিয়ে হাতের দ্বারে যা আসলে এই দিয়েই দুপুরের খাবারটা চালাই দিয়েছে আর মগো বাজার লই আইতে আইতে প্রায় 1টার মতো বাজে গেছে ওই সময় তো আর সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব না হেলে গিয়ে মোরা এই দুপুরে আম্মু আর কি সবজি তারপরে মাছ তারপরে ডাল তারপরে শাক তারপরে আরও কী কী জানি ছিল এরকম হালকা খাবার দিচ্ছে আর কি মুরগির গোশ ভুনা করছিল তাই এই খাবারের ভিডিওগুলো মুই করতে পারিনি যদিও তার হেয়ে দিয়ে দুপুরে খাবারটা খাওয়াই দিয়েছে এখন আন কই আলোই আগে যে মেহমান কারা মেহমান হলে যে সেদিন যে মই এটা ব্লগে দেখাইছিলাম যে মোর চাচাতো বোনের বিয়ে হয়েছে তাই সেই বোন জামাই আর কি মোর আরও তিনজন আছে মানে ওর আরও বোন আছে দুইজন তাই ওরা তিনজন মানে অগো বাসার ওই তিনজন দুলাভাই তারপরে মানে ওগো ফ্যামিলি সহই হেরা আইছে তাই যেহেতু নতুন জামাই তাই হেলে তো একটু অ্যারেঞ্জমেন্ট ভালোভাবেই করতে হয় আর এই বাইয়েরাও মুখবাড়িতে তেমন আয় নাই মানে এই যে আর যে দুলাভাই হেরাও মুখবাড়িতে তেমন আয় নাই হেলে গিয়ে আম্মু চিন্তা করলো যে তাহলে একসাথে বড় আয়োজনই করে হেলাই আর এই জায়গা কিন্তু মেহমান মানে মোট মানে প্রায় 38 জনের বেশি হয়েছে 38 জন প্লাস মেহমান হয়েছে মুগো ঘরে তাই এত মানুষের অ্যারেঞ্জমেন্ট তাই বোঝে নিত যে কত বড় ঝামেলা গেছে ঘরের মধ্যে কিন্তু মুই একটু নখ ভিজাইতে পারিনি খালি ওই বাজার দই করে দিছি কারণ মোর পোলায় যে কি মানুষ দেখলে যে কি দুষ্টমি করে হ্যাঁ তো আপনারা মোর ভিডিওতে আরও দেখছেন বা আপনারা আরও জানেন এরপরে হ্যাগো সবাইরে দুপুরের খাবারটা খাওয়াই দিয়েছে দুপুরের খাবার খাওয়ার পরে তারপরে সবাই আবার রান্না করতে আই পড়ছে তাই এরপরে এদিকে মোর বুইনি আবার রোস্ট কাটতে আসলে এরপরে গরুর গোশ আবার মোর চাষি এগুলো আবার প্যাকেট দিয়ে খুলতে আসলে তার মোর বুইনি আবার এই রোস্ট কাটতে ধুইয়ে এরপরে আবার ভাজা শুরু করে দিয়েছে গ্রামের বাড়িতে যদি একলগে এত মেহমান আই পড়ে তাই বোঝেন যে কেমন একটা মানে না জানাই যদি এরমের মেহমান আই পড়ে তাই কেমন একটা ঝামেলা মনে হয় বোঝে নিত তারপরও আল্লাহর রহমতে মেহমান হয়েছে আল্লাহর রহমত এতে কোনো মন খারাপ করি নাই বা কোনো কিছু মনেও করি নাই আল্লাহর রহমত আসছিল বিদায় মগো বাড়িতে এত মেহমান আই পড়ছে তাই হেলে গিয়ে আর কি কমু যেরকম পারছি যতটুকু আয়োজন করতে পারছি ওইটুকু সময়ের মধ্যে করছি আরও হয়তো করা উচিত ছিল কিন্তু সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছি আর কি হঠাৎ করে তাই করছি তার এদিকে আবার মোর বোনের রোস্ট ভাজতে আছে ওদিকে আবার মোর মা ওই মানে মোর স্বাস্থ্য ভাইয়ের শাশুড়ি হে আবার এদিকে রান্না করতে আসলে তাই মোর সরি মোর স্বাস্থ্য ভাইয়ের শাশুড়ি হে কিন্তু মানে রান্নাবান্নায় খুব পটু বুঝলেন হে রান্নাবান্না খুব ভালো করতে পারে হের রান্না খুব মজাদার বুঝছেন তারপর হেরা তো দুপুরবেলা আইয়েই আম্মু আইসে পরে যেহেতু দুপুর 2:30টার বেশি বেজে গেছে তার নতুন জামাইরে তো এরমভাবে কোনো আপ্যায়নও করতে পারে না আইসে পরে শরবত দিয়ে তারপরে ভাত খাইতে দিয়ে দিছে এমন চিন্তা করলো যে তাইলে সন্ধ্যার পরে নাস্তাটা দেই পরে সন্ধ্যার পরে আবার নতুন জামাইরে পরে আরও যে জামাইরা আসলো সবাইরে মানে হেরা ভাইরা হইলো যে এমন মোটমাট মানে মোর স্বাস্থ্য ভাই বোনকে মিলেইয়া তো হেরা ভাইরা হয়েছে যে 5 জন মানে মুগো 5 জন বোনের বিয়ে হয়েছে বুঝলেন তারপর এই 5 ভাইরারে আম্মু নাস্তা করাইলো আরও সবাইরেই দিছে কিন্তু হেরা 5 জনে আর কি এক জায়গায় বইয়ে খাইছে বুঝলেন এরপরে রাত্রের খাবারটাও দিয়ে দিছে আরও কিছু মজা করছে মানে ঘরের মধ্যে অনুষ্ঠান করছে কিন্তু এগুলো মুই আপনাগুলোকে শেয়ার করতে পারিনি কারণ সবার তো আর পারমিশন থাকে না হেলিগে কিন্তু মুই শেয়ার করতে পারিনি অনেক মজা করছে সবাই মিল্লা
মুই কইছিলাম না যে মোর মায়ের রান্না অনেক মজাদার হয়, দেখছেন মোর মায়ের যে গোস্তটা রাঁধছে কি সুন্দর দেখায়। তার এই যে এই জায়গায় সবাই মিলে ভাইরারা খাইতে আছে আর মুই একটু মোর একটু শরম শরম করছে, বুঝেন না, নতুন মোর ছোট বইনের জামাই হের দ্বারে কেল মুই মোবাইল লই আইলে কেমন একটু ব্যাপারটা লাগে না। এরপর মোর কেমন শরম শরম করে, তামজিদের বাবা রে তো খালি ডাক্কে ডেকে আনে ভিডিও করার লইগে, কিন্তু মোর কেমন যেন লজ্জা লজ্জা করে, বুঝলেন। এরপরে ভিডিও করে রাখছি, একটু আমাগুলোকে তো শেয়ার করতে হইবে, নাইলে মোর দাদুরা বুয়ারা তো কষ্ট পাইবে মুই জানি। হ্যাঁ ফ্রেন্ড, মুই আবার আম্মাগুলোকে একটু ভিডিও করে রাখছি, আর এদিকে নিচে ফ্লোরে হইলে যে মোর স্বাস্থ্য ভাই বোনের যে মাইয়ে পোলা এগোরে খাইতে দিয়ে দিছে, কারণ ওরা তো ছোটো মানুষ, ওরাও তো মেহমান, বুঝলেন, ওরা হইলে বড় মেহমান। হেলে গিয়ে অগো খাইতে দিয়ে দিছে এই পাশের রুমে। আর যেহেতু মগো খাবার টেবিলটা বেশি একটা বড় না, এই ছোটো হইলে গিয়ে অত বেশি খাড়ে মানে টেবিলে বেশি খাওয়া হয় না, খাড়ে বইয়ে মগো বেশি একটা খাওয়া হয়। তারপরে রাত্রে তো সবাই খাবার দাবার খাইয়ে দধি মিষ্টি সব কিছুই ছিল, তো খাবার দাবার খাইয়ে পরে তো ঘুমাইছি। সকালবেলা উঠে আবার সবার লেগে রুটি ভাজি, তারপরে ডিম পোস্ট চা এগুলো ছিল। তো এরকমেরই মোরা যেরকম পারছি এরকমেরই আপ্যায়ন করছি। এই আসলে আজকের ব্লগ। আমার কার দ্বারা কিরমের লাগছে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাই দেবেন। আজকে এই জায়গায় বিদায় নিতে আসি, দেখা হবে নতুন আর একটা ব্লগ লই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।